পাগলা মানিকের বাইয়ে দৌড়াইতেছে। কি কইলে? বস, অল্পের জন্য গুলিটা শরীরে লাগে নাই। শেখ সালামর বংশরে আমি একবারে নির্বংশ করে দিই। এখনো সময় আছে, আমাদেরকে ভালো ভালো ছেড়ে দিন। একদম চুপ। মানিক আমার চরম শত্রু। জনি, ভাইয়া যে কোনো সময় আসতে পারে। পায়েল, আমি জনিকে ভালোবাসি। ছাগলের 3 নম্বর বাচ্চা আল্লাহ খান। প্রয়োজনে থাকতো নাই শেখ সালাম। ওই বস, মানিক আমার সাথে বেইমানি করছে। জনি, হইলে তোর জীবনটা শেষ হয়ে যাবে। কোনো লাভ নাই, কেউ আইতো নাই। আমার অন্তর পুইরা হইল গো ছাই বন্ধুর প্রেমের আগুনে। আমার অন্তর পুইরা হইল গো ছাই বন্ধুর প্রেমের আগুনে। ও বাগারে নাই বুঝি তার মোহনে, ও বাগারে নাই বুঝি। আরে জনি, তুমি ইতালি থেকে কবে আসলে? আমাকে তো বললে না। সারপ্রাইজ দেওয়ার লাগি হঠাৎ করে দেশে আইলাম। তুমি কি তা খুশি হইছো নানি? আমার অন্তর পুইরা হইল গো ছাই বন্ধুর প্রেমের। পায়েল, তুমি কি খুশি নানি আমি আইসি দেখিয়া? হ্যাঁ, আজ আমি অনেক খুশি। কিন্তু তুমি ওইদিকে কোথায় যাচ্ছিলে? তোমার দ্বারও তো যাইরাম। অনেকদিন পর তোমার পাশে বসলাম, ভালো লাগছে। কোনো অসুবিধা নাই, এবার আইসি শুধু বিয়া করার লাগি। তো বউ পছন্দ করে আছে নাকি? হ্যাঁ আছে তো। ও, তোমার বউ পছন্দ করে আছে বুঝি? ঠিক আছে, তাকে নিয়ে আড্ডা দাও, মজা করো, ফুর্তি করো। আমি যাচ্ছি। আরে পায়েল বসো। কি? বসো। আমার পছন্দ করা বউ তো তুমি। জনি, তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। শয়নে স্বপনে শুধু তোমাকেই দেখি। আরে লক্ষ্মী শোনা, আমিও তো তোমারে নিয়ে ভাবি। আরে জনি, আমি জানি তুমি আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারো না। চলো ক্যান্টিনে যাই। চারটি বিদেশি পিস্তল সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাঙ্গামাটি পুলিশের কাছে। বস, বস, জরুরি খবর আছে। তোরে কিতাব পাগলায় কোথায় দৌড়াইছে নি? বস, আমারে পাগলা কুত্তায় দৌড়াইছে না, আপনার বোন রে পাগলা মানিকের বাইয়ে দৌড়াইতেছে। কি কইলে? কুত্তা মানিকের এত বড় সাহস! ওর বাইরে আমার বোনের পিছে লাগাই দিছে। মানিক জানে না এই শেখ সালাম কতটা ভয়ঙ্কর হইতে পারে। বস, আগে চলেন পায়েলা ঘরে আগে উদ্ধার করি। মানিক, তোর বাইরে পাইলে আমি মাগুর মাছ দেখাওয়া দিমু। আসসালামু আলাইকুম বস। সালাম। আরে মানিক, বহুত দিন পরে দেখি তুমি আমার বাড়ি।
বস মানিক কেউরির বাড়িত এমনি যায় না, বেদরকারে যায় না, খামেও যায়। সালাম শেখ রে আমি কিন্তু একবারে টুকরা টুকরা করলিম বসে করলাম, আমার কেউ আর বাধা দিতে পারছে না। তোমরা দুইজনই তো আমার লোক, একটু মিলিয়া মিশিয়ে থাকলে হয় না? বস কেমনে মিলিয়ে মিশে থাকতাম? এ আমার ছোট ভাই বুকুর মাঝে গুল্লি করছে, মানে আমার বুকুত গুল্লি করছে বস, আমার বুকুত। বস অল্পের জন্য গুলিটা শরীরে লাগে নাই। হাসানি নতুন করে আবার তোমরা মাঝে কিতা শুরু হয়েছে? বস আপনি খালি আমার অনুমতি দিন, আমি শেখ সালামর মাথারে দিয়া একটা ফুটবল বানাই, ফুটবল বানাই আমি খালি উষ্টাইয়া উষ্টাইয়া খেলব। তোমার আর উস্কানি লাগতো না, আমি শেখ সালামর লগে একটু মাতিয়া দেখি বিষয়টা অনুযায়ী। বস যা করার তাড়াতাড়ি করেন, মানিক ভাইয়ের মাথা কিন্তু গরম। বেশি ফালাইও না মিয়া, ছাগলের 3 নম্বর বাচ্চার লাখান। এই চল, জানি কেন কোনো সমাধান হইতো নাই। অনুমানিক শেখ সালামও আমার লোক, তুমিও আমার লোক। বি কেয়ার। বুঝতাম পারছি বস। আমিও তো চাই তোমরা দুজনে গাইড লাগো আর আমিও আমার ফায়দা লুটি। ভাই কত বড় সাহস দেখান! পায়েল, তোর এত বড় সাহস এখানে বসে পশ্চিনষ্টি করস? ভাইয়া আমি জনিকে ভালোবাসি। তুই জানোস না কার সাথে ভালোবাসা করছিস? ও হলো আমার শত্রুর ভাই। জানি ভাইয়া, ও হচ্ছে মানিক ভাইয়ের ছোট ভাই। মানিক আমার সাথে বেইমানি করছে। মানিক একটা চরম বেইমান। মানিক আমার এখন চরম শত্রু, চরম শত্রু। ভাইয়া আমরা প্রেমের মধ্যে আপনি বাধা দেও কেন? ভাইয়া আমি তো তোমার আদরের ছোট বোন। তুই শুধু আমার আদরটাই দেখছস, প্রয়োজনে আমি কতটা ভয়ঙ্কর হইতে পারি এটা তুই জানোস না। মানিক আমার সাথে বেইমানি করছে। মানিক আমার চরম শত্রু। মানিক একটা বেইমান। বস আপনি খালি হুকুম দেন, তার একটু জামাইয়া তো করিয়া দিলি আমি। এই এখান থেকে বাঘ নাইলে গুলি করে ঝাড়ঝাড় করে দিব কই দিলাম। ভাইয়া গুলি করতে হলে আমাকে করো, দয়া করে তুমি জনিকে ছেড়ে দাও ভাইয়া, তুমি জনিকে ছেড়ে দাও ভাইয়া। তোর জন্য আজ বেঁচে গেল আমার শত্রুর ভাই। ভাইয়া ভাইয়া তুমি এত নিষ্ঠুর হইও না। জনি জনি ভাইয়া, জনি জনি। ভাই ও ভাই, কিতা ভাই তোমার এই সমস্যা, মানে মন খারাপ ইতার লাগি? বড় ভাই আমার কিতা হয়েছে এটা আপনার জানার দরকার নাই, আমারে আমার মতো থাকতে দেও। জনি তুমি বড় ভাইয়ের লগে এভাবে কথা কওয়া ঠিক না। তোমরা যাও, তোমরা আমার আজকে ডিস্টার্ব করিও না। মানিক ভাইয়ের লাগি আজকে আমার এই অবস্থা। ও ভাই ভাই আমার একটু লিয়াকো ভাই, কিতা হয়েছে তোর সমস্যাটা? আপনার লাগি ফাইলের ভাই আজকে আমারে গুলি করি মারতো চায়। শামিম চল চল আমার লগে, শেখ সালামর বংশরে আমি একবারে নির্বংশ করে দিই। এ আমার কলজা তার দিছে, আমার কলজা তার দিছে। না ভাইয়া, শেখ সালামের কোনো দোষ নাই, সব দোষ তোমার। হ্যাঁ আমার শত্রু সালামে দেখি তোর মাথারে একবারে দুলাই করে দিলাইছে। ও বলে দুলাই করছে নি রে ভাই তোর মাথারে সালামে? ভাইয়া আমি পায়েলরে ভালোবাসি, আমি ওরে সারা বাঁচতাম না। ভালোবাসাবাসি বালা নাই রে ভাই, ভালোবাসাবাসি বালা নাই তো। ভালো যখন বাসিও লাইছস, হৃদয়েতে তালা দিয়া চাবি লইয়া কই গেলা। বন্ধ থাক,
আইব, পায়েল তোরও থাকবো। প্রয়োজনে থাকতো নাই শেখ সালাম। আমি আমার ভালোবাসার মধ্যে কোনো রক্তপাত দেখতাম চাই না। জনি ভাই তুমি বাড়ি যাও, যা করার মানিক ভাই করবো। দেখবারটাও আইলো না, গাড়িটাও মুছিয়ে মাখিয়ে রাখে না। বস, বস কই? সালাম বউ। বস, আমারে কে লেগে ডাকছেন কোন হনি? তোমারে একটা কথা কই, মানিকে বারবার বিচার দেয় তুমি। তার বাইরে গুলি করে মারতাম চাই, ওর ভাই আমার ইজ্জতে হাত দিছে। ওই বস, মানিকুর ভাইয়ে আপনার পায়েল আমার উপরে কোন জোর ফেলাইছি? তুমি চুপ করো, আমি জানি তারা দুইজনে ভালো ভাই। আর আমি বাইসা থাকতে এই ভালোবাসা কোনোদিন হইতে দিব না। হইলে তোর জীবনটা অনশেষ হয়ে যাও গিয়া। আমার জীবনে আমি সবচেয়ে বড় ভুল করছি তোর একটা হাত খাইয়া, তোর দুইটা হাতও আমার খাওয়া উচিত আছে। মানিক, তোর এত বড় সাহস! শোনাল্লা তুমি কামটা কিন্তু বালা করলো না। এই বস, আমার বাড়ির তোমরা গুলাগুলো করিও না। বস আজকে এই, দেখি। দিবার জন্য বস। দুইজনে পিস্তল মার দাও। বস দাও আমার পিস্তল। বস, আজকে খালি আপনার লাগি আমার শত্রু বাঁচি গেল গিয়া। চুপ! বস, সালাম একদম চুপ। বস, আমারে দাওয়াত দেয় না, মানিকের রাতে পিস্তল ধরাই দিলেন আমার মাথায় গুলি করার লাগিয়া। সালাম তুমি আমারে ভুল বুঝিও না, মানিক যে আইব এখানে আমি জানতাম না। বস, বস খালি আপনার লাগি বাঁচি গেল আজকু, আর নাইলে আমি আজ তার এপারে জীবন নষ্ট করে দিলাম না। চুপ! আমি ভুল করছি, সেদিন তোর পায়ে গুলি না করিয়া তোর মাথার মধ্যে গুলি করার দরকার আছে। বস লম্বা মাতে বস, তোর একটা উড়াইছি, ওটাও আমার ভুল, বুঝলাম না আগে, ওটাও আমার ভুল। তখন উচিত ছিল আমার তোর কুলি উড়াই দেওয়া। চুপ! দাঁড়াও, দাঁড়া। এটা আমার। তোমরা দুইজনে আমারে গুলি করিয়া অন্তত আমারে শান্তিতে থাকতে দাও। বস, বস খালি আপনারে শ্রদ্ধা করি আর লিডার মানি দেখিয়া আজকে এই মানিকর মাথাটা ঠান্ডা মাথায় ঠান্ডা করিয়া চল। কত দেখলাম রে মানিক, আরো কত দেখবো, চল। ও তোমার তো খেলা শুরু হইল। খুব জানতে ইচ্ছে করে আমার ছেড়ে কেমন করে থাকো তুমি। পায়েল, জনি তুমি আসছো? জনি, ভাইয়া যে কোনো সময় আসতে পারে, এখানে আমাদের নিরাপদ নয়, চলো আমরা বাগানে গিয়ে কথা বলি, আসো। পায়েল, তোমার সাথে না আসলে আমার ভালো লাগে না। আমার তো ভালো লাগে না কথা না বললে, কিন্তু ভাইয়ার জন্য। পায়েল! ভাইয়া ওর কোনো দোষ নেই ভাইয়া, সব দোষ আমার, আমি ওকে আসতে বলেছি ভাইয়া। আমি তোমার কোনো কথাই শুনবো না। ঠিক আছে ভাই, আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। বলো কি বলতে চাও? ভাই আমি জানতাম মানিক ভাই আপনার অনেক ভালো বন্ধু ছিল। এখন কেন শত্রু হলো ভাইয়া? এটা আমারও প্রশ্ন। জানতে চাও? তাহলে শোনো। মানে আমার জন্ম কমলাপুর বস্তিত। ট্রেনে একদিন ছোট্ট বন্ডারে লইয়া সিলেট কিং ব্রিজের নিচে আইলাম। ঠেলা গাড়ি আর রিক্সা ঠেলাইতাম। তুই আমারে আইনার লেখাপড়া শিখাইলে, বন্ধু বানাইলে। এরপর এই মেশিনটা তুই আমাকে উড়াই দিলে। আমি ভালোবাসলাম চমকিরে।
আমার জানিস আমি ভালোবাসতাম চমকিরে, আর তুই আমার বন্ধুইয়া চমকিরে কিডন্যাপ করে বিক্রি করলে আমি এটা মানে নিতে পারি না, আমি কখনো মানে নিতে পারি না। আজকে তোর সাথে তোর দেওয়া মেশিন দেয় আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। বন্ধু কিতা খবর? মন খারাপ বইতাছস, ব্যাপার কিতা? আবার পিস্তলও আতো। আমার মন খারাপ কে লেগে তুই আমার জিগাস? আরেকটা কথা কই, আজকের পর থেকে আমি তোর বন্ধু না, তুই আমার বন্ধু কবি না। পাগলামি বাদ দে, কিতা সমস্যাটা? তুই আমার প্রেমিকারে কিডন্যাপ কইরা সামান্য টাকার লেগে পাচার করে দিলি ভারতে। বিশ্বাস কর বন্ধু, মানিক বেইমান হইতে পারে, গাদ্দার হইতে পারে, কিন্তু তোর লগে মানিকে বেইমানি করতো নাই। মানিক কিন্তু খুব ভয়ঙ্কর, কিন্তু মানিক বন্ধুর লাগি ভয়ঙ্কর নাই। শোন মানিক, তাহলে গুড বাই। চলাম। তুই মানিক এখনো চিনিস না, মানিক খুব ভয়ঙ্কর। মানিকর রকটা যখন তেরা হয়ে যায় গিয়া, মানিকে কিন্তু বাপরেও খাতির করে না, তার বাপরেও খাতির করে না। মানিক, মানিক, তুই আমার সাথে বেইমানি করলে, মানিক তুই আমার হাতে গুলি করে দিলে, মনে রাখিস আমি যদি পয়সা থাকি এর প্রতিশোধ আমি নিব, আমি নিব। তুই তোর ভাগ্যবালা, তুই আমার ফাউডারে খাইলিস, জীবনের লাগে আমার ধ্বংস করলিস। বি কেয়ারফুল, দ্বিতীয় কোনোদিন মানিকর লগে আর চাওয়ার চেষ্টা করিস না, মানিকর কিনারা হওয়ার চেষ্টা করিস না, কথাটা মনে আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? আপনার কথা যদি সত্য হয় ভাই, তাহলে মানিক ভাইয়ের আমার কাছে জবাব দেওয়া লাগবো। আমারে দয়া করে যাইতে দিন। ঠিক আছে, যাও। তবে একটা কথা মনে রাখো, ভুলেও শেখ বাড়ির দিকে নজর দিব না। পালা হইল তোর লোকে রাস্তার দেখা হইয়া, কারণ তোর বাড়ির গ্যাস দিয়ে আমি গুল্লি করতাম, তোরে মারতাম, তুই বেটিনতে ডরাইলা নে। এই বেটিনতে ডরাইতো না দেখিয়া। এই মানিক, তুই কার সামনে দাঁড়ায় ডায়লগ দেস? আমি শেখ সালাম, এদিক দিয়ে গুলি করবো, ওদিক দিয়ে বাইর করবো। এই আমার কথা মতো চলিস, আর নইলে তোর অবস্থা শেখ সালাম আর মানিকুল্লাহ খান হই যাব। দেখছস নি শেখ সালামর প্রেমিকারে আমি কিলা কিডন্যাপ করছি আর বিদেশ পাচার করছি। আর হকল দূর ও মানিকর গানও গিয়া পড়ছে, কথাটা মনে রাখিস। ঠিক ও অবস্থা তোর রইব, কথাটা মনে রাখিস। তো বহুত বড় ক্রিমিনাল, আজ খবর দেওয়া লাগবো। তোরে তো আমি আগের থেকেই চিনি, তুই আসতে রাস্তার একটা টুকাইতে গিয়া নিয়ে তোরে মানুষ করছিলাম, মানুষ করিয়া আমি তোরা তো এই পিস্তল ধরাইয়া দিছি। মানিক, একবার তোর পায়ে গুলি করছিলাম, বাইসে গেছস, এইবার যদি করি না একবার বুকের ভিতরে করবো। এই সালাম, তোর শত্রুতার ভাই আমার লোকে যেখানে রে ভাই, তুই আমার এই ছোট ভাই রে আমার পিছনে লাইয়া দিছিস রে ভাই, এখানেই তা করছস। বস বস বস, আপনারা থামুন, আপনারা থামুন, গরম খবর আছে, আপনারা গুলাগুলি করেন না, গরম খবর আছে। কিতা খবর? সব সব নাটক গুরু হয়েছে সুনাউল্লাহ। এই সোনাউল্লাহ আমার বড় ভাইয়ের মতো, এর নামে আজে বাজে কথা কইস না। এ আর ডি, সুনাউল্লাহ আমার মাথার ছায়া, সুনাউল্লাহ আমরা বড় ভাই, আমরা নেতা, তুই কিতা কস? প্রমাণ দেখতানি, তো দেখা প্রমাণ, দেখানি প্রমাণ দেখা। ও দেখো আমি লই যাইছি সবটা, ও দেখো। বন্ধু, আমি তোরে ভুল বুঝছিলাম, তুই আমারে মাফ করে দিস।
তোরে আমি আগেই কইছিলাম যে মানিক সন্ত্রাসী হইতে পারে, দান্দাবাজ হইতে পারে, কিন্তু মানিক বেঈমান নাই। সোনাউল্লাহ কে আপনি, আর কেনই বা আমাদেরকে এভাবে বেঁধে রেখেছেন? আপনি জানেন না আমি মানিকের ভাই। আর আপনি জানেন না আমি শেখ সালামের বোন। আমার ভাই যদি জানতে পারে আপনার হাড্ডি গুটি ভেঙে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি আমার মানিক আর সালামও ডর দেখারায় কোনো লাভ হইতো নাই। মানিক আর সালাম আমার আতর তৈরি। এখনো সময় আছে, আমাদেরকে ভালো ভালো ছেড়ে দিন। ছেড়ে দেব? কার জোর হত খান আমি শুনলাউল্লাহ বালা করিয়েই জানি। তুমি কিতা চাও আমার কাছে? কিতা লাগি দড়ি আনছো? শুনাশান পিতলাকে বুঝাও, আজ তোমারে শেষ করিয়া গাঙ্গো বাঁচাই দিমু। সুন্দরী, তোমারে আমি বিয়া করিয়া বাসর কর্ম। এই সুযোগ আর পাবে না সোনাউল্লাহ নাটের গুরু। তোর জীবন শেষ। সোনাউল্লাহ, তোরে তো জানে মারবো ঠিক আছে, কিন্তু তোরে গুরুস্থানও লইতাম নাই, শ্মশানও লইতাম নাই। তোরে মাগুর মাছ দিয়া খাওয়াই বলে সোনাউল্লাহ, তোরে মাগুর মাছ দিয়ে খাওয়াই। এই কই রে, এই তোমরা আবার তাড়াতাড়ি আও, ও মানিক আর সালাম রে শেষ করি দাও। কোনো লাভ নাই, খেয়ে পাইতো নাই। ডরাইছো, ডরাইয়া লাভ নাই। এই সোনাউল্লার এখনো চিনছস না? পিস্তল কেন ধরছ? ইথা গুল্লি সোনাউল্লার বুকে দিয়ে আমাইতো নাই, ফিসকি যাইব। আর তোর বোন রেও আমি খাইলি মুখ হইলাম। তোমার কুত্তা বাহিনী রে, এটা বহুত আগেও আমরা শেষ করে দিছি। তখন আমার কি হইব? সালাম আর মানিক দুইকে বহুত ফুটানি সোনাউল্লার লোকে করছো। ওখন গুলি করিয়া তোমরা দুই বুট গিলু, তোমরা মগজ আমি কুত্তারে খাওয়াইমু। কথাটা মনে রাখিও। বস আপনি কারেক্ট, আপনি কারেক্ট বস। আমি জানতাম আপনি এটা করবা। আমি তো চক্রান্ত করিয়া সাজাইয়া বস আমি এই যে আমার চিরশত্রু সালাম রে আমি লইছি আপনার কাছে বস। আপনি এক কাম করুন, আপনার মাথায় আমি বন্দুক ধরলাম, আপনি তার পিস্তলটা দিলেন। দে বান কইলে দে। নাটের গুরু সোনাউল্লাহ, তোর দিন শেষ। বন্ধু, আজ থেকে আর এই পিস্তল আমরা দরকার নাই, কোনো দরকার নাই। সৎ পথে ভালো হয়ে চলবো। তোর পিস্তল তুই রাখ। ভালোবাসা আমি ব্যর্থ হইতে দিব না বন্ধু। ঠিক আছে বন্ধু। আয় বোন আয়, আয় আও। মানিক!